কাঁচা আমের সিজনের একদম শেষ লগ্নে এসে বানিয়ে নিলাম কাঁচা আমের ক্ষীর সন্দেশ। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সন্দেশটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তরল দুধ। দুধটাকে হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে একেবারে লোতে রেখে এর মধ্যে আমি 1/4 কাপ খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটাকে ধীরে ধীরে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপের চেয়ে 2 চামচ কম চিনি ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এইভাবে ক্ষীরটা ঘন হয়ে আসার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে ক্ষীরটা একটা থালায় নিয়ে ঠান্ডা হতে দিলাম। আপনারা চাইলে আরো একটু ঘন করতে পারেন, কিন্তু আমি সন্দেশটা একটু নরমই রাখতে চেয়েছি, তাই জন্য ক্ষীরটাকেও খুব বেশি শক্ত করিনি। এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমটাকে একটা মিক্সিং জারে দিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। এর আগেও আমি কাঁচা আমের বিভিন্ন রেসিপি শেয়ার করেছি, বিশেষত কাঁচা আমের কাঁচা গোল্লা। সেটা আপনারা দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার চিনির সঙ্গে একেবারে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এটাকে একটা প্যানের মধ্যে আমি এবার ঢেলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে এটা একটু কুক করে নিচ্ছি। মিশ্রণটা আস্তে আস্তে দেখুন কিভাবে ঘন হয়ে যাচ্ছে। 1 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম কাঁচা আমের রংটা বজায় রাখার জন্য। এইভাবে যখন এটা ঘন হয়ে আসলো, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম টেস্টটাকে একটু ট্যাঙ্গি করার জন্য। এবার আগে থেকে যে ক্ষীরটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প করে এই জেলিটা দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সটাকে একটু ঘি দিয়ে গ্রিজ করে নিয়েছি। তার মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবার পুরোটার মধ্যে সমানভাবে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এইবার টিফিন বক্সটাকে বন্ধ করে আমি রেখে দিচ্ছি ঘন্টা 3-4 জন্য ফ্রিজে। ফ্রিজ থেকে বার করার পরে দেখুন মিশ্রণটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এইভাবে একটা ছুরির সাহায্যে আমি মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি। সামান্য একটু জেলি আমি বাঁচিয়ে রেখেছিলাম। মিষ্টিগুলোর ওপরে আমি অল্প অল্প করে জেলি লাগিয়ে দিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।